नमस्कार बंधुरा शीतकालीन पिठे पुलिर सम्भारे आजकेर पर्वे तैरी करे देखाबो खिरसा दिए पाटीसापटा पिठा। तबे एकदमई सहजभावे भिडियोटी स्किप ना करे यदि सम्पूर्ण देखें ताहले एकबार देखलेई जे केउ एई पिठा खूब सहजेई तैरी करे निते पारबे। पिठागुलो जेमनि नरम तुलतुले हय तेमनि खेतेও सुस्वादु हय। खिरसा दिए पाटीसापटा पिठा आमी किभाबे तैरी करेछि आसुन एक नजरे सम्पूर्ण भिडियोटा एकबार देखे नेওয়া যাক। प्रथमेই একটা বোলের মধ্যে এক বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নেব। মেজারমেন্টের জন্য কাপ বা বাটি ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টেস্টের জন্য চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। স্বাদমতো লবণ একই সাথে দিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতন করে দিতে পারেন, আবার না দিলেও হবে। গুঁড়ো দুধ দিলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার সব শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন না করে একটু পাতলা রাখলেই ভালো হবে, তাহলে পিঠাগুলো যেমনি সুন্দরভাবে প্যানের থেকে উঠে আসবে তেমনি পিঠাগুলো দেখতেও ভালো লাগবে। আমি কিন্তু আগে থেকে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছি। ফোটানো জল যদি পিঠার মধ্যে ব্যবহার করেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে প্যান বা কড়াইয়ের থেকে উঠে আসবে। এটা কিন্তু অনেকেরই অজানা। এখানে আমি জলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি খিরসাটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 500 ml ফুল ক্রিম দুধ নিয়েছি। চাইলে এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে শুকিয়ে নেব। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে আর দুধের মধ্যে সর পড়ে গেলে এভাবে সরটা ভেঙে দেবেন। আমি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর 2 ইঞ্চি কমে গিয়েছে। ঠিক এই সময় একটা বাটির মধ্যে 3 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার গরম দুধটা আতপ চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দেব। এতে করে খিরসাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খিরসার পরিমাণটাও বেড়ে যাবে। আমি আতপ চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে দুধের মধ্যে ঢেলে দেব। পাটিসাপটা পিঠার মধ্যে আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, আর অনেকে কিন্তু পাটিসাপটা পিঠার মধ্যে নারকেলের পুর ব্যবহার করেন। নারকেলের পুরটাও খেতে ভালো লাগে, আবার খিরসা দিয়ে পাটিসাপটা খেতেও খুবই ভালো লাগে। আপনার যেটা পছন্দ সেটা দিয়ে নেবেন। সাথে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি আর টেস্টের জন্য হাফ বাটি পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এই চিনিটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। সব উপকরণগুলো দেওয়ার পর খুন্তি কিংবা হাতা দিয়ে দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ দুধের মধ্যে আমি আতপ চাল গুলিয়ে দিয়েছি। সেই জন্য অনবরত না নাড়লে তাহলে আতপ চালের গুঁড়ো দলা পেকে যেতে পারে। আর ফ্লেভারের জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যদি কাঁচা নারকেলের গুঁড়ো দিতে চান তাহলে হালকা একটু ভেজে দেবেন, তাহলে খিরসাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ আখের গুড়। শক্ত আখের গুড় আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে এখানে আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় দিলে খিরসাটা খেতে বেশি ভালো লাগবে। এবার খিরসাটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যেভাবে আমরা নারকেলের পুর তৈরি করি ঠিক সেই প্রসেসে চলে আসা পর্যন্ত খিরসাটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর খিরসাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, নামিয়ে রাখলে আরেকটু টেনে আসবে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার পিঠা তৈরির জন্য 2 হাতা ব্যাটার দিয়ে নেব। তারপরে প্যানটা হালকাভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে পিঠার ব্যাটারটা চারদিকে গোল হয়ে সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে ব্যাটারটা খানিকটা শুকিয়ে আসলে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে দেখুন। ঠিক এই সময় কিছুটা পরিমাণ খিরসা দিয়ে নিচ্ছি। খিরসাটা লম্বা করে দিতে হবে। তারপর পাটিসাপটার সাইজে রোল করে নিলেই হয়ে যাবে। রোল করে নেওয়ার পরেও আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে পিঠাটা বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। কাঁচা থেকে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। তাই রোল করে নেওয়ার পরেও লো আঁচে কিছুক্ষণ ভেজে নিন। তারপরে পিঠাটা নামিয়ে নিলেই একটা পাটিসাপটা পিঠা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। একইভাবে আরেকটা পিঠাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর সেম প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব।
খিরসা দিয়ে পাটিসাপটা পিঠার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখার পর কেমন লেগেছে আজকের পাটিসাপটা পিঠার রেসিপির কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতন তবে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।